নমস্কার বন্ধুরা, বিওল অ্যাপের নতুন ভার্সন আপডেট হওয়ার সাথে সাথে কিন্তু লজিক্যালি ডিসক্রিপেন্সি নিয়ে একটি বিরাট খবর কিন্তু সামনে আসছে। বিওল অ্যাপে নতুন করে বেশ কিছু সাধারণ ভোটারের নাম কিন্তু যুক্ত করা হয়েছে, যাদের এবার নতুন করে হ্যারিংয়ের নোটিশ দেওয়া হতে চলেছে। কেন আপনার নাম তালিকায় এলো এবং ভোটার হিসেবে এখন আপনার কি করণীয়, তা আজকের এই ভিডিওতে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ধরনের আপডেট পেতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করুন। তো বিএলও অ্যাপের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর সেকশনে গিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেখা যাচ্ছে লজিক্যালি ডিসক্রিপেন্সি ম্যাপিং অপশানে কিন্তু নতুন একটি আপডেট আনা হয়েছে। তো আগে যেখানে গ্রিন এবং হোয়াইট কালারের নামগুলো ছিল সেখানে কিন্তু অনেক নতুন নাম যুক্ত হয়েছে। এর মানে হলো ইতিপূর্বে যাদের হেয়ারিং হয়ে গেছে তাদের বাইরেও কিন্তু এক বড় সংখ্যক ভোটারের আবার কিন্তু হেয়ারিং প্রসেসে ডাকা হচ্ছে। তো সব থেকে বড় আপডেট হলো এতদিন মূলত প্রয়োজনীয় কেসগুলি ডিসক্রিপেন্সি দেখাচ্ছিল, কিন্তু এখন নিজেদের নাম 2002 সালের এসআইআর তালিকার সাথে মিল না থাকলেও কিন্তু নোটিশ দেওয়া হচ্ছে। তো এর যে মূল প্রধান কারণগুলি সেটা হচ্ছে 2002 সালের তালিকায় নাম এবং 2026 সালের বর্তমান ভোটার তালিকায় নামের মধ্যে বানানের পার্থক্য বা স্পেলিং মিস্টেক থাকার কারণে কিন্তু লজিক্যালি ডিসক্রিপেন্সি কিন্তু দেখাচ্ছে। তো এখানে কিন্তু যে আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আপনি ঘাবড়ে যাচ্ছেন যে আমার কেন হ্যারিং নোটিশ আসলো, এখানে কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনার নামের স্পেলিং সেই সময় যা ছিল এখন কিন্তু আলাদা আছে, তার জন্যই কিন্তু আপনার এই লজিক্যালি ডিসক্রিপেন্সির লিস্টে গিয়ে আপনার কিন্তু হ্যারিং নোটিশ ইস্যু হচ্ছে। তো আপনাদের কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। তো বিএলওদের এখানে কিন্তু 2002 সালের লিস্টের ফ্রন্ট সাইড আর টপ শিট এবং ব্যাক সাইড যেখানে আপনার নাম আছে সেটা কিন্তু আপলোড করে দিতে হবে। তো নতুন আপডেট প্যারেন্টস বা গ্র্যান্ডফাদারদের ডকুমেন্টসের আপডেট করার অপশানে কিন্তু অনেক ক্ষেত্রে সরিয়ে দেওয়া হয়েছে। যদি নিজের নাম 2002 তালিকায় থাকে তবে বিএলও আন্ডার ট্র্যাকিং লেটার আপলোড করা কিন্তু বাধ্যতামূলক রাখা হয়েছে। তো বিএলওকে কিন্তু নিজে যাচাই করে ঘোষণা করতে হবে যে ব্যক্তি সেই 2002 সালের যে ব্যক্তি আর এখনের যে ব্যক্তি সে কিন্তু একই, সেটা কিন্তু বিএলওকে দায়িত্ব নিয়ে কিন্তু এই কাজটি কিন্তু করতে হবে। আবারও একটা সমস্যা তৈরি হয়েছে যেখানে হচ্ছে যাদের নামে এই নতুন নোটিশ জারি হবে তাদের জন্য কিন্তু বিশেষ আপডেট। যদি 2002 নামের সাথে বর্তমান নামের বড় পার্থক্য থাকে তবে একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে একটি এফিডেভিট করে নিয়ে সব থেকে নিরাপদ। এতে কিন্তু উল্লেখ থেকে যে উভয় নামের ব্যক্তি আপনি কিন্তু নিজেই, যে আগে আপনার যে নাম ছিল এখন যে নাম সেই নাম দিয়ে কিন্তু আপনি আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনি কিন্তু একটি কোর্ট এফিডেভিট করিয়ে কিন্তু যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু সেই সমস্যা কিন্তু একটা ডকুমেন্ট হিসেবে কিন্তু মান্যতা পাবে। তো আপনার কাছে যদি বর্তমান সব অরিজিনাল নথিপত্র এবং এক কপি করে জেরক্স সাথে থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে কমিশন গুগল ট্রান্সলেটের ভুলের খেসারত সাধারণ ভোটারদের দিতে হচ্ছে, তাই সতর্ক থাকা কিন্তু জরুরি। তো আশা করি নতুন এই আপডেটটি আপনাদের উপকারে আসবে। যাদের হেয়ারিং বাকি আছে বা নতুন নোটিশ আপনারা পাবেন তারা নথিগুলো এখন থেকে কিন্তু গুছিয়ে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। তো আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি যুক্ত হতে চান ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু খুব সরাসরি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবেন। আপনাদের কিন্তু কোনো রকম কোনো আপডেট কোনো কিছু কিন্তু মিস হবে না, তাহলে আমি কিন্তু সেখানে প্রতিনিয়ত আমি আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।